এই যে আমরা হাত বাঁধি না নামাজে, এই হাত বাঁধা কিন্তু ফরজ কিংবা ওয়াজিব না। হাত বাঁধাটা হচ্ছে সুন্নত। এই যে আমরা যে নামাজে কিন্তু শেষ বৈঠকে কিন্তু বসে আমরা দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফটা পড়া কিন্তু ওয়াজিব কিংবা ফরজ না। হ্যাঁ, এটা পড়া কিন্তু আপনার সুন্নত। দোয়ায়ে মাসুরা পড়াও কিন্তু কিংবা ওয়াজিব কিংবা ফরজ না, ঠিক আছে? অনেকে ভুল বুঝতে পারে যে দোয়ায়ে মাসুরা পড়া মানে ওয়াজিব কিংবা ফরজ, এরকম কিছু না। কিন্তু দোয়ায়ে মাসুরা পড়া হচ্ছে সুন্নত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে পড়বেন। এভাবে পড়া হচ্ছে সুন্নত। হ্যাঁ, এরপরে হচ্ছে বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ এভাবে পড়বেন, পুরোটাকে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে বিসমিল্লাহ পড়বেন, ঠিক আছে? আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজে যে সুন্নতে মক্কাদা 12টি আছে, কিন্তু এটা আমরা অনেকেই জানি না। তো একজন মুসলমান হিসেবে এগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো নামাজের সুন্নতের মক্কাদা 12টি। নামাজের সুন্নতে মক্কাদা 12টি, এগুলো আপনাদেরকে জানাবো। আর এগুলো জানা একজন মুসলমান হিসেবে আপনাদের অত্যন্ত জরুরি। তো নামাজের সুন্নতে মক্কাদা 12টির মধ্যে প্রথমটি হচ্ছে 2 হাত উঠানো। এই যে আমরা যে 2 হাত উঠাই, এটা কিন্তু সুন্নত। হ্যাঁ, 2 হাত উঠানো হচ্ছে সুন্নত। এরপর হচ্ছে 2 হাত বাঁধা। এই যে আমরা হাত বাঁধি না নামাজে, এই হাত বাঁধা কিন্তু ফরজ কিংবা ওয়াজিব না। হাত বাঁধাটা হচ্ছে সুন্নত, ঠিক আছে? অনেকে ভাবতে পারে যে হাত বাঁধা মনে হয় ফরজ কিংবা ওয়াজিব, না, হাত বাঁধা হচ্ছে সুন্নত। হ্যাঁ, প্রথমে হচ্ছে 2 হাত উঠানো, এরপর হচ্ছে 2 হাত বাঁধা। এরপর হচ্ছে সানা পড়া। আমরা নামাজে সানা পড়ি না, শুরুতে নামাজ আল্লাহু আকবার বলার পরে কিন্তু আমরা সানা পড়ি। এই সানা পড়া হচ্ছে সুন্নত। তো আপনাকে সানা পড়তে হবে, সানা পড়া হচ্ছে সুন্নত। এরপরে হচ্ছে আউযু বিল্লাহ পড়া। আউযু বিল্লাহ পড়া মানে এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে পড়বেন। এভাবে পড়া হচ্ছে সুন্নত। হ্যাঁ, এরপরে হচ্ছে বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ এভাবে পড়বেন, পুরোটাকে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে বিসমিল্লাহ পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, এরপর হচ্ছে আলহামদুর পর আমিন বলা সুন্নত। তো সূরা ফাতিহার যখন পড়ি না, সূরা ফাতিহার পর আমিন বলা হচ্ছে সুন্নত। তো সূরা ফাতিহার পর এভাবে আমিন বলবেন, আমিন, এভাবে আমিন বলবেন, ঠিক আছে? সূরা ফাতিহার পর আমিন বলা হচ্ছে সুন্নত। এরপর হচ্ছে প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা সুন্নত। আমরা নামাজে যেমন রুকুতে যাই আল্লাহু আকবার বলি, হ্যাঁ, রুকুতে উঠার সময় কিন্তু আলাদা তাসবিহ আছে, ওটা ভিন্ন, ওটা পড়া সুন্নত, কিন্তু ওটা ভিন্ন। যেমন রুকুতে যাই আল্লাহু আকবার বলা, তারপর সিজদা যায় আল্লাহু আকবার বলা, সিজদা থেকে উঠার সময় আল্লাহু আকবার বলা, এরকম প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা হচ্ছে সুন্নত। এরপর হচ্ছে রুকুর তাসবিহ বলা সুন্নত। রুকুর তাসবিহ পড়া কি সুন্নত। যেমন রুকুর তাসবিহ পড়ি না, সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে রুকুর তাসবিহ। আর এই রুকুর তাসবিহ পড়া হচ্ছে সুন্নত। এরপরে হচ্ছে রুকু হইতে উঠিবার সময়, রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু, এটা বলা সুন্নত। হ্যাঁ, এরপর হচ্ছে সিজদার তাসবিহ বলা সুন্নত। সিজদার তাসবিহ বলাও কিন্তু সুন্নত। হ্যাঁ, সিজদাতে না যায় আমরা বলি না সুবহান রাব্বিয়াল আ'লা, এটা বলা কিন্তু সুন্নত। মানে সিজদার তাসবিহ বলা হচ্ছে সুন্নত। এরপরে হচ্ছে দরুদ শরীফ পড়া সুন্নত। এই যে আমরা যে নামাজে কিন্তু শেষ বৈঠকে কিন্তু বসে আমরা দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফটা পড়া কিন্তু ওয়াজিব কিংবা ফরজ না। হ্যাঁ, এটা পড়া কিন্তু আপনার সুন্নত। হ্যাঁ, অনেকে ভুল বুঝতে পারে যে এটা হয়তো বা ওয়াজিব কিংবা ফরজ, এরকম কিছু না। দরুদ শরীফ পড়াটা হচ্ছে সুন্নত। হ্যাঁ, এরপর হচ্ছে দরুদ শরীফে পড়ার পর হচ্ছে দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা পড়া হচ্ছে সুন্নত। দোয়ায়ে মাসুরা পড়াও কিন্তু কিংবা ওয়াজিব কিংবা ফরজ না, ঠিক আছে? অনেকে ভুল বুঝতে পারে যে দোয়ায়ে মাসুরা পড়া মানে ওয়াজিব কিংবা ফরজ, এরকম কিছু না। কিন্তু দোয়ায়ে মাসুরা পড়া হচ্ছে সুন্নত। তো এই হলো টোটাল আপনার নামাজের সুন্নতে মক্কাদা 12টি। তো এখন এই 12টি আপনাদেরকে আমি একবার শুধু সংক্ষেপে বলে দিচ্ছি, যাতে আপনাদের এটা বিষয়টা মনে থাকে, অনেকে ভুলে যেতে পারে। তো নামাজের সুন্নতে মক্কাদা 12টির মধ্যে প্রথমে হচ্ছে 2 হাত উঠানো, এরপর হচ্ছে 2 হাত বাঁধা, সানা পড়া, এরপরে আউযু বিল্লাহ পড়া, এরপর হচ্ছে বিসমিল্লাহ পড়া, এরপরে হচ্ছে আলহামদুর পর আমিন বলা, এরপরে হচ্ছে প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, এরপরে হচ্ছে রুকুর তাসবিহ বলা, এরপরে হচ্ছে রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলা, এরপরে হচ্ছে সিজদার তাসবিহ বলা, এরপরে হচ্ছে দরুদ শরীফ পড়া, এরপরে হচ্ছে দোয়ায়ে মাসুরা পড়া। তো এই হলো নামাজের টোটাল সুন্নতে মক্কাদা 12টি। আমরা কিন্তু অনেকেই এই সুন্নতের মক্কাদা 12টিগুলো জানি না।
যারা জানেন না দয়া করে আপনারা আমার এগুলো শুনে আপনারা লিখে রাখবেন, লিখে আপনারা কি করবেন কয়েকবার মুখস্থ করে নেবেন। হ্যাঁ, মুখস্থ করে নিলে তাহলে কিন্তু আপনাদের এটা মুখস্থ থাকবে। আর যদি ২-১ বার শুনেন তাহলে কিন্তু ভুলে যাবেন। এই একবার ভিডিওতে দেখলে আপনি ভুলে যাবেন। এর জন্য কি করতে হবে, একটা সুন্দর করে একটা ইয়াতে লিখবেন, লিখে আপনি কি করবেন এটা মুখস্থ করবেন, বারবার পরে মুখস্থ করে নেবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার মুখস্থ হয়ে গেলে আপনি উপকৃত হবেন। হ্যাঁ, আপনি জানতে পারবেন যে নামাজে এগুলো হচ্ছে সুন্নতে মক্কাদা। ঠিক আছে, তো নামাজের সুন্নতে মক্কাদা আজকের এই ভিডিওতে শিখালাম। এবং আমি কিন্তু নামাজের সুন্নতে মক্কাদা, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ এবং বিভিন্ন এরকম মাসলা মাসাইল শিখাই। হ্যাঁ, তো যারা এরকম মাসলা মাসাইল শিখতে চান তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন। এবং আমি প্রত্যেক দিন চেষ্টা করি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে এই লাইভে আসার চেষ্টা করি। তো লাইভেও যুক্ত হবেন। লাইভে আমি বিভিন্ন মাসলা মাসাইল এবং বিভিন্ন দোয়া, যেমন ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, এরকম বিভিন্ন দোয়া টোয়া এগুলো শিখাই। ঠিক আছে, এর জন্য যারা এগুলো শেখার ইচ্ছুক, হ্যাঁ, তারা কিন্তু আমার এই ভিডিও থেকে শিখতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আমরা কিন্তু সারাদিন ফেসবুকে বা ইউটিউবে আমরা বিভিন্ন ভিডিও দেখি, কিন্তু এখানে দেখলে কিন্তু আপনারা উপকৃত হবেন। ঠিক আছে।